হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে তালের আইসক্রিম। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তালের আইসক্রিম তৈরির জন্য এখানে আমি তাল নিয়েছি। এই তালটাকে আমি প্রসেসিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রসেসিং করা তালটা আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোড়া। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এবার সব কিছু আমি ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিব। আর এরই মাঝে দেখুন বলক চলে এসেছে। এটাকে অনবরত নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে লেগে বা পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে ফেলব। তালের পিউরিটা একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নিব। এখানে আমি এই ধরনের আইসক্রিমের মল্ট নিয়েছি। এবার উপর থেকে কাঠিগুলো আমি সরিয়ে ফেলছি। যেহেতু আমি দোকানের মতো লুক দিতে চাচ্ছি, তাই এই ধরনের কাঠি আমি ব্যবহার করব। এবার একটা চামচের সাহায্যে তালের পিউরিটা মল্টের ভিতরে দিয়ে দিচ্ছি। সবগুলোতেই আমি তালের পিউরিটা দিয়ে দিয়েছি। এবার একটা ফয়েল পেপার দিয়ে মলটা আমি ঢেকে দিচ্ছি। এবার এভাবে একটু চেপে চেপে নিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে এভাবে আমি ছিদ্র করে নিচ্ছি। এবার আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 12 ঘন্টার জন্য। প্রায় 12 ঘন্টা পর আইসক্রিমগুলো ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। এবার উপর থেকে ফয়েল পেপারটা আমি সরিয়ে ফেলছি। এবার আইসক্রিমগুলো বের করে একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে তালের আইসক্রিম। আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।